হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2023-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 494 তোমাদের জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখো, এই প্রশ্নপত্রের প্রথমে বিভাগ কতে যে এমসিকিউগুলো রয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে সঠিক জোড়াটি নির্বাচন করো। অপশান এতে রয়েছে উদ্ভিদের মূল মাটির নিচে যায়, ন্যাস্টিক চলন, তাহলে এটা সঠিক নয়। উদ্ভিদের মূল মাটির নিচে যায়, এটা হচ্ছে পজিটিভলি জিওট্রপিক চলন অথবা নেগেটিভলি ফটোট্রপিক চলন। প্রকরণ চলন হচ্ছে রসস্ফীতির চাপের পার্থক্য, এটা কিন্তু সঠিক, তাই এটাই হবে সঠিক উত্তর। নেক্সট 1.2, কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তো এখানে 4টা বক্তব্য রয়েছে, তার মধ্যে যে বক্তব্যটি সঠিক নয় সেটা হচ্ছে অপশান ডি, যন্ত্রণা উপশমে নর অ্যাড্রিনালিন প্রয়োগ করা হয়, এটা কিন্তু সঠিক নয়, বাকিগুলো সঠিক। 1.3, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হচ্ছে ভেগাস, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। 10 নম্বর করোটীয় স্নায়ু ভেগাস, এটা হচ্ছে সবথেকে বড় করোটীয় স্নায়ু, এটা হচ্ছে মিশ্র প্রকৃতির স্নায়ু। 1.4, স্থির দশায় যেটি ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়, সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হবে অপশান বি, গাঢ় রঙে রঞ্জিত হয়, অর্থাৎ এটাই হবে সঠিক উত্তর। নেক্সট 1.5, যেটি উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ জনন নয়। এখানে 4টা অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন নয়, বাকি খর্বধাবক, অস্থানিক মুকুল সৃষ্টি, রেণু উৎপাদন, এগুলো প্রত্যেকটি হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। 1.6, মানুষের কোন সজ্জাক্রমটি সঠিক? সঠিক উত্তর হবে অপশান ডি, সদ্যজাত, তারপরে আসে শৈশব, শৈশবের পরে আসে বয়ঃসন্ধি, তারপরে প্রাপ্তবয়স্ক এবং সবশেষে আসে বার্ধক্য, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। 1.7, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়? তাহলে এখানে সঠিক উত্তর হবে 8 প্রকার গ্যামেট পাওয়া যায়, সেই 2n সূত্র থেকে আমরা নির্ণয় করতে পারি। এই সূত্রটা সম্পর্কে এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা দেখো, 1.8, হোল্যান্ড্রিক জিন মানুষের যে অংশে দেখা যায়, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হোল্যান্ড্রিক জিন দেখতে পাওয়া যায় লোমযুক্ত পিনা, চোখ এবং ত্বক, অর্থাৎ সব কটিতে, কারণ প্রত্যেকটি হচ্ছে দেহকোষ এবং সেখানে প্রত্যেকটিতেই কিন্তু XY ক্রোমোজোম থাকতে পারে, তাই হোল্যান্ড্রিক জিন সবকটিতে দেখতে পাওয়া যায়। 1.9, হিমোফিলিয়ার জন্য যে বক্তব্যটি সঠিক নয়, সঠিক উত্তর হবে অপশান সি, ওয়াই লিঙ্কড অস্বাভাবিকতা। হিমোফিলিয়া কিন্তু এক্স লিঙ্ক অস্বাভাবিকতা, তাই এটা সঠিক নয়। নেক্সট 1.10, ডারউইনের মূল প্রতিবন্ধকতা কি? দেখো, ডারউইনের মূল প্রতিবন্ধকতা হচ্ছে অপশান ডি, এখানে প্রকরণ প্রক্রিয়া বর্ণনা করা হয়নি, বাকি সবগুলো অপশান যেটা রয়েছে সেগুলো প্রত্যেকটি তার প্রতিবন্ধকতা নয়, অর্থাৎ ডারউইনের যে মূল প্রতিপাদ্য বিষয় তার ত্রুটি নয়, কিন্তু এই 4 নম্বরে যে অপশানটা রয়েছে, অর্থাৎ এখানে প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করা হয়নি, এটা একটা ত্রুটি। 1.11, পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম হলো সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, লুপ্তপ্রায় অঙ্গ এবং সদৃশ অঙ্গ। তো সঠিক উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ, অর্থাৎ এরা কার্যগতভাবে এক কিন্তু উৎপত্তি এবং গঠনগতভাবে আলাদা হয়ে থাকে। 1.12, যেটি জাঙ্গল্য উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। দেখো, এখানে স্পঞ্জি প্যারেনকাইমা, এটা জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। জাঙ্গল উদ্ভিদের প্যালিসেড প্যারেনকাইমা রয়েছে, তাই এটা হবে না। দৃঢ়যান্ত্রিক কলার থাকে, অবশ্যই এটা ঠিক, তাই এটা হবে না। তারপরে পুরু কিউটিক্যাল থাকে, তাই এটাও হবে না। তাহলে সঠিক নয় কোনটা না, স্পঞ্জি প্যারেনকাইমা। 1.13, তোমার প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? সঠিক উত্তর হবে জলাভূমিকে। জলাভূমিকে কি বলা হয় না, প্রকৃতির বৃক্ষ, অপশান সি। 1.14, শব্দগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। অ্যালগাল ব্লুম, ডিটারজেন্ট, বিওডি, এর সঠিক কি হবে না 2, 1, 3, অর্থাৎ অপশান ডি হবে সঠিক, অর্থাৎ প্রথমে আসে ডিটারজেন্ট, ডিটারজেন্টের ফলে হয়ে থাকে অ্যালগাল ব্লুম এবং এর ফলস্বরূপ বিওডি দেখতে পাওয়া যায়, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পায়।
1.15 যে জোড়াটি সঠিক নয়। এখানে 4টি জোড়া রয়েছে, তার মধ্যে অপশান সি হবে সঠিক নয়, তাই এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে চলে আসো বিভাগ খ, শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলছে? কাইনিন অর্থাৎ সাইটোকাইনিন ড্যাশ জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। সঠিক উত্তর হবে পিউরিন জাতীয়। পিউরিন জাতীয়। 2.2 ডিম্বাশয়ের পিতগ্রন্থি থেকে খরিত হরমোন। দেখো ডিম্বাশয়ের পিতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন খরিত হয়, তাহলে কি হবে? প্রোজেস্টেরন। 2.3 মেরুদণ্ডী প্রাণীর পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। সঠিক উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন। নেক্সট 2.4 ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উৎপত্তি ঘটে। সঠিক উত্তর হবে অপসারী। অপসারী বিবর্তনের ফলে। 2.5 মানুষের ক্ষেত্রে ড্যাশ হলো হেটারোগ্যামেটিক। সঠিক উত্তর হবে পুরুষ। পুরুষ হলো হেটারোগ্যামেটিক এবং মহিলারা বা স্ত্রীরা হয় হোমোগ্যামেটিক। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলা হয়? বলা হয় কার্সিনোজেন। কার্সিনোজেন বলা হয়। এরপরে দেখো সত্য মিথ্যা রয়েছে। র্যানভিয়ারের পর্বে অ্যাক্সোলেমার উপর নিউরিলেমার থাকে না। অবশ্যই থাকে, তাই এটা হয়ে যাবে মিথ্যা। 2.8 দ্বিতীয় মিওটিক বিভাজনের ক্রসিং ওভার ঘটে। এটাও হয়ে যাবে মিথ্যা, কারণ প্রথম মিওটিক বিভাজনে ক্রসিং ওভার ঘটে। 2.9 রিক্সিয়াতে সুস্পষ্ট যৌনক্রম দেখতে পাওয়া যায়। অবশ্যই সত্য। 2.10 একটি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট জিনের একটি নির্দিষ্ট স্থান থাকে। অবশ্যই এটাও হবে সত্য। 2.10 প্যান শ্বাসতন্ত্রের ক্ষতি ঘটায়। এটাও হবে সত্য। এরপরে কি রয়েছে? 2.11 2.11 আচ্ছা 2.10 ছিল একটি নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট জিনের একটা নির্দিষ্ট স্থান থাকে, এটাও সত্য। 2.11 ছিল প্যান শ্বাসতন্ত্রের ক্ষতি ঘটায়। এটাও সঠিক। এবং 2.12 আছে চাপড়ামারি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কিন্তু হবে মিথ্যা। আচ্ছা, এবারে স্তম্ভ মেলাতে হবে। বাষ্পমোচন রোধ করতে সাহায্য করে কে? অ্যাবসিসিক অ্যাসিড বা ABA, তাই এটা হয়ে যাবে এফ। তারপরে সুষুম্নাকাণ্ডের গহ্বরকে কি বলা হয়? বলা হয় সেন্ট্রাল ক্যানেল, তাই এটা হয়ে যাবে ই। ইমাসকুলেশন অর্থাৎ বন্ধাত্মকরণ, এটা হয়ে যাবে ডি। জার্ম প্লাজমবাদ, এটা হবে ভাইসম্যান, অর্থাৎ এটা হয়ে যাবে এ। তারপরে অ্যাফ্লাটক্সিন, এটা কোথা থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় অ্যাসপারজিলাম থেকে, তাই এটা হবে বি। তারপরে গিঙ্গোবাইলোবা হচ্ছে একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম, অর্থাৎ সি। এরপরে বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। এর মধ্যে বংশগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, তাই এটা হবে বিষদৃশ্য। 2.20 প্রকটতার ধারণা কোন বংশগতির ক্ষেত্রে প্রযোজ্য নয়? দেখো প্রকটতার ধারণা এটা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে। প্রথম জোড়ের শব্দ বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস হচ্ছে ভ্রূণমূলে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে রেণুমাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজন ঘটে। 22 নম্বর প্রশ্ন, উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি হবে? স্ট্যামিনোড। স্ট্যামিনোড অর্থাৎ কালকাসুন্দর বন্ধা পুংকেশর। 2.23 একটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখতে পারো CH4 অথবা CO2, CFC, যেটা ইচ্ছা। 2.24 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। রক্তচাপ বৃদ্ধি, শব্দ দূষণ, তারপরে শ্রবণ ক্ষমতা হ্রাস আর হৃদস্পন্দনের হার বৃদ্ধি। সঠিক উত্তর হবে শব্দ দূষণ। এরপরে চলে আসো পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম। অবশ্যই এটা হবে সুন্দরবন। আর 2.26 ক্রোমাটিন জালিকার প্রধান উপাদান কি? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। প্রোটিন ও
নিউক্লিক অ্যাসিড। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 494 সম্পূর্ণ শর্ট কোশ্চেনের সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।